আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 175 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি। করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করেন। 1 বছর পর তিনি 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? এখানে বিনিয়োগ করা হচ্ছে আসল টাকা আসলে কত ছিল। করিম সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা 10% মুনাফায় বিনিয়োগ করেন। 1 বছর পর তিনি 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? এই অঙ্কটা আমরা খুব সহজ নিয়মে করতে পারি। চলুন দেখে নিই সেই প্রক্রিয়াটি। মনে করি 12% মুনাফায় বিনিয়োগ করেন X টাকা। সুতরাং 10% মুনাফায় বিনিয়োগ করেন 56,000 বিয়োগ X। আমরা জানি মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ 100। এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। এখন এই যে X টাকা, এই X টাকার মুনাফা কত আসবে আর 56,000 বিয়োগ X এটা মুনাফা কত আসবে, এই দুইটার মুনাফা মিলে কিন্তু হবে কত? 6,400 টাকা। অর্থাৎ এই দুটার মুনাফা যোগ করলে হবে 6,400 টাকা, যেহেতু 1 বছর পর তিনি এই টাকাটা পেয়েছিলেন। তাহলে আমরা শর্ত মতে কী লিখতে পারি? X টাকার মুনাফা কত আসবে? সূত্র অনুসারে X গুণন 12 গুণন 1 বছর ভাগ 100। আমি আগে লিখেছি যে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ 100। তাহলে এখানে আসল ছিল X টাকা, মুনাফার হার 12, গুণন সময় হচ্ছে 1 বছর ভাগ 100। তাহলে X টাকা মুনাফা হচ্ছে এই টাকা এবং 56,000 বিয়োগ X এই টাকার মুনাফা হচ্ছে এই টাকা। অর্থাৎ এইটা যোগ এইটা সমান 6,400 টাকা। বা এখন উপরেগুলো গুণ করলে হবে কত? 12X ভাগ 100। এটা গুণ করলে হবে 5,60,000 বিয়োগ 10X। এই 10 দিয়ে এই দুটোকে গুণ করে দিতে হবে, সমান 6,400 টাকা। বা 100 এবং 100 লসাগু কত? 100। তাহলে উপরে থাকলো কত? 12X, এ পাশে থাকলো 5,60,000 বিয়োগ 10X সমান কত? 6,400 ভাগ 100। বা 12X থেকে 10X বিয়োগ করলে কত হবে? 2X প্লাস 5,60,000 ভাগ 100 সমান 6,400 টাকা। বা 2X প্লাস 5,60,000 সমান 6,40,000। অর্থাৎ এই 100কে আমি ওই পাশে দিয়ে দিয়েছি। 100 এই সাইডে আছে কি? ভাগ আকারে, ওই সাইডে করলে কী হবে? গুণ হবে। তাহলে 6,400কে 100 দ্বারা গুণ করলে কত হয়? 6,40,000। বা 2X সমান এবারে 5,60,000কে আমি ওই পাশে দিয়ে দিয়েছি। এ পাশে যেহেতু যোগ ছিল, ওই পাশে এসে কী হবে? বিয়োগ হবে। বা 2X সমান 6,40,000 থেকে 5,60,000 বিয়োগ করলে 80,000। বা X সমান 80,000 ভাগ 2 সমান হচ্ছে 40,000। আমাদের বের করতে বলেছে কি? যে 10% মুনাফায় কত বিনিয়োগ করেছেন। সুতরাং আমরা ধরে নিয়ে শিখলাম যে 10% মুনাফায় বিনিয়োগ করেছে 56,000 বিয়োগ X টাকা। যেহেতু আমাদের এখানে X এর মান বের হয়ে গিয়েছে, তাহলে 10% মুনাফায় বিনিয়োগ করেন 56,000 বিয়োগ 40,000 সমান 16,000 টাকা। অর্থাৎ 10% মুনাফায় যে টাকা বিনিয়োগ করেছিল, আসলটা কত ছিল? 16,000 টাকা। এই ছিল আমাদের 175 পৃষ্ঠার 5 নম্বর অঙ্ক।